আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব জুমার দিনের আমল সম্পর্কে। জুমার দিনে 14টি আমল রয়েছে। এই 14টি আমলের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ 5টি আমল। সে 5টি আমল নিয়েই আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। 5 নম্বর আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন যে আমলকে, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখেন, যারা কোনো বান্দা যদি দুরূদ পাঠ করে নবীর উপর, সেটা ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার অমুক বান্দা অমুক দেশ থেকে অমুক গ্রাম থেকে আপনার নবীর উপর দুরূদ পাঠ করছে, সেজন্য বেশি বেশি আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে। 1। 2 নম্বর হলো জামাতের সহিত নামাজ পড়া। জুমার দিন আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়ার জন্য, এবং বাকি যে 4 ওয়াক্তও আছে, এই 4 ওয়াক্তও আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়তে হবে। অন্যান্য সপ্তাহে যদি নামাজের একটু দুর্বলতা থাকে, ক্ষন্তি হয়, কিন্তু জুমার দিন আমাদেরকে কোনোভাবেই জামাত ছেড়ে দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে সূরা কাহফের আমল। সূরা কাহফ আমাদেরকে প্রত্যেক শুক্রবার তিলাওয়াত করতে হবে। সূরা কাহফের ফজিলত হচ্ছে, এই কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে এক ঘন অন্ধকার হবে। এই অন্ধকারও বান্দাদের এক ধরনের একটা শাস্তি হবে। এই শাস্তির সময় সেই কাহফ সূরা নূর হবে, আলো হবে। যদি কেউ কাহফ সূরা না পড়তে পারে, তারা শুধু শুনবে এবং প্রথম 10 আয়াত যে মুখস্থ পড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। 4 নম্বর আমলের মধ্যে 5টি আমল রয়েছে। 1 নম্বর আমল হলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে। 2 নম্বর উত্তম রূপে গোসল করতে হবে। 3 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাবেন। 4 নম্বর ইমামের নিকটবর্তী হয়ে বসবেন, অর্থাৎ সামনের কাতারে বসতে হবে। 5 নম্বর দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। 5 নম্বর আমল হলো জুমার দিন দোয়ার আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন দোয়া কবুল হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময়কে নির্ধারণ করে বলেননি যে অমুক সময় দোয়া কবুল হবে। এখানে এজন্যই উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তো সবচেয়ে রাজে যেই মতটা হলো, সেটি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা দোয়া করবে, তাদের দোয়া কবুল হবে। আল্লাহ যেই 5টি আমলের কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন এই 5 আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।